tell ya, that's how I ride. Todos los días all night. No me rompas mi vibe. You better know my name, di mi nombre otra vez. That's how I ride. Todos los días all night. No me rompas mi vibe. You better know my name, di mi nombre otra vez. Give me the green light, ready, set, go. Vamos pa' frente con let them know. That's how I ride. Todos los días all night. No me rompas mi vibe. You better know my name, di mi nombre otra vez. That's how I ride. Todos los días all night. No me rompas mi vibe. You better know my name, di mi nombre otra vez. Hey, see how I rock this? I break the facade, yes, the lines of the classes. Pull up your sunglasses, don't care what the law says. Oh, I appreciate all of the crazy, cause when we make it out, it's gonna be just so amazing. Yeah, blessed be my... হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি ত্রিদীপ দিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা ডেসক্রিপশনে দেখতেই পাচ্ছ আজকে কোথায় যাচ্ছি। সো বেসিক্যালি আজকে ডেস্টিনেশনটা শিলিগুড়ির কাছাকাছি, আর একটু বেরোতে একটু লেট হয়ে গেছে। সো দেখা যাক কতদূর যাওয়া যায়। ফার্স্ট প্ল্যান ছিল যে শিলিগুড়ি অব্দি যাবো। রাইডের জন্য এখন আছি আমি আর আমার ওয়াইফ। অ্যাকচুয়ালি এটা হানিমুন রাইড, সো আমরা দুজনেই যাচ্ছি। সো এখন আমরা কল্যাণী প্রায় কাছাকাছি এসে গেছি। এখন আমরা হুগলি নদীর ওপর দিয়ে যাব। এখানটা টোল আছে ব্রিজের জন্য, সেই জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়েছিল। সো এই ব্রিজটা আমাদের হুগলি নদীর ওপর দিয়ে গেছে কল্যাণী অবধি। এই সাইড থেকে ওই সাইডের মধ্যে যুক্ত করেছে এই ব্রিজটা। এই আমাদের হুগলি নদী। জয় গঙ্গা মায়ের জয়। যখন বাইক স্টার্ট দিয়েছিলাম তখন ছিল 7087 কিলোমিটার, আর এখন 7127 কিলোমিটার। সো মোটামুটি 40 কিলোমিটার এখন অব্দি রাইড করে নিয়েছি। ফাইনাল আজকে ডেস্টিনেশনে পৌঁছানোর পর তোমাদের জানিয়ে দেবো যে কত কিলোমিটার রাইড করলাম। সো এখন আমরা চারাগোল কাবা ক্রস করছি। এখানটা করে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, এখানে টাইমটা অনেকটা নিচ্ছে। আবার যখন হাইওয়ে ধরবো ওখানটা করে মেকআপ দিতে হবে। খিদেও পেয়ে গেছে অল্প অল্প। সো দেখা যাক, আর আধা ঘন্টা যাওয়ার পরে ড্রাই ফ্রুটগুলো খাওয়া শুরু করতে হবে। আর 4.8 কিলোমিটার স্ট্রেট যাওয়ার পর দেখাচ্ছে ম্যাপ লেফট নিতে হবে হরিণঘাটা সাইডটা করে। সো
তো গাইস ঘড়িতে এখন বাজে সকাল 9টা, আর আমরা এখন পাঙ্গলিয়ার কাছাকাছি এসে গেছি। এই রাস্তাটা স্ট্রেট কৃষ্ণনগর হয়ে তোমার রায়গঞ্জ অব্দি যাচ্ছে। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 334 কিলোমিটার। রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি একদম স্ট্রেট রাস্তা দেখাচ্ছে। ওয়েদার খুবই সুন্দর, মেঘলা একটু আছে বাট খুব সুন্দর ওয়েদার। এখান থেকে চাকদহ আর 5 কিলোমিটার। রাকি হাই করো। তো এখন আমরা কৃষ্ণনগরে আছি। কৃষ্ণনগর এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম আমরা। এবার আমরা রওনা দিয়ে দেবো কৃষ্ণনগর থেকে। এবার আমরা ব্যাক করছি, রওনা দিয়ে দেবো। রাকিকে রেডি করে নিলাম, চলো যেতে যেতে কথা হবে। এখন সময় 10টা 50। এখান থেকে আর 60 কিলোমিটার মতন হবে মুর্শিদাবাদ। এখন আমরা রেজিনগর ক্রস করে দাঁড়ালাম একটু। অলরেডি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি। তো এখানে একটু 2 মিনিট দাঁড়িয়ে তারপরে সামনের দিকে এগোবো। তো এখানে আমাদের বাইক রাখা আছে। সো গাইজ এখন আমরা বহরমপুরের কাছাকাছি আছি, আর বেলডাঙ্গা থেকে জ্যামটা শুরু হয়েছে, ভালো লং জ্যাম। গাড়ি আস্তে 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 করে এগিয়ে নিয়ে যেতে চলো। সো ফারাক্কাও কাছাকাছি, বহরমপুর থেকে আর একটু কয়েক কিলোমিটার যাওয়ার পর ফারাক্কা পড়বে। তোমরা দেখতেই পাচ্ছ জ্যামটা। অনেক দূর অবধি জ্যামটা আছে।
সাথে ওয়েট করছে শুভম, আমাদের রাইডিং গ্রুপেরই এক মেম্বার ভাই। ওর রিকোয়েস্ট ওর কাছে গিয়ে যেন লাঞ্চটা করি। সো ওকে বলেছি যে 3টের মধ্যে যদি পৌঁছতে পারি তাহলে, নাহলে ফারাক্কাতে করে নেবো। তো আপাতত যা টাইমিং তাতে উইদিন টাইম পৌঁছে যাব মনে হচ্ছে, তবে এই জ্যামটা কখন ছাড়বে জানি না। এখন আমাদের কেক পর্ব চলছে। এখন ঠিক সময় 12:28। আমরা এখান থেকে আরও 90 কিলোমিটার গেলে ফারাক্কা পৌঁছবো। তো এখানে খেয়ে নিচ্ছি, ডাইরেক্ট মালদাতে গিয়ে লাঞ্চটা করবো। সঙ্গে আছে কেক আর চিড়ে ভাজা। খেয়ে নিই আমরা, সঙ্গে থাকো। তো এই বাঁদিকে গেলে রামপুরহাট। সো রামপুরহাটের এরিয়াটা আমরা ক্রস করছি এখন। সময় এখন 1:05।
আমি হলুদ রঙের লজ আছে, হলুদ রঙের বিল্ডিংটা, ওইখানে থাকতাম আমি, পবিত্র লজ। এই অপোজিটে একটা আছে, ওখানেও থাকতাম। আর ওখানে খাবারের দোকান আছে। এখানে ব্রেকফাস্ট করতাম, এই যে পবিত্র। সো লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা স্টার্ট দিচ্ছি। মালদাতে মিট করব শুভমের সঙ্গে, ওর সাথে কথা বলা হয়ে গেছে। এটা হলো ফারাক্কা ব্যারেজ, যেটা এখন ক্রস করছি। সো মালদার কাছাকাছি আছি, এখান থেকে রায়গঞ্জ 92 কিলোমিটার, ডালখোলা 143 কিলোমিটার। সো আবার জার্নিটা স্টার্ট করে দিই। গ্লাভসটা একটু চেঞ্জ করার জন্য দাঁড়ালাম। নতুন যে গ্লাভসটা নিয়েছিলাম ওর থেকে আমার এই পুরোনো গ্লাভসটা অনেক বেটার। বউকে ওটা দিয়ে দিলাম, আমি এটা পরে নিলাম। সো এখন আছি মালদাতে। শুভম বলল একটু এগিয়ে যেতে, এখানটা দাঁড়িয়েছিলাম আমি, তো বললো ব্রিজ ধরে একটু এগিয়ে এসো। ও বোধহয় ব্রিজ এন্ডের পরে আছে, ব্রিজটা শেষ হওয়ার পরেই ও আছে। সো দেখা যাক। চা কোথায়? চলো এদিকে জায়গা আছে, চলো। সো ফাইনালি শুভমের সঙ্গে দেখা করে
ওখান থেকে চা খেয়ে একসাথে চা খেলাম, খাওয়ার পরে এখন বেরিয়ে পড়েছি। এখানে পেট্রোলও ভরে নিলাম। এখন সময় 5:21, 8টা সাড়ে 8টা অবধি রাইড করব, করে যতদূর যাওয়া যায় যাব, তারপরে কোনো একটা হোটেল নিয়ে স্টে করব, কাল সকালবেলা শিটং পৌঁছবো। এটা হলো প্ল্যান। সো সামনে টোলটা পেরিয়ে যাই। সো বাবা হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে 3-4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আমরা হোটেল বুক করেছি। সো ওখানে গিয়ে দেওয়ার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আমরা হোটেল ইসলামপুরে একটা হোটেল নিয়েছি আজকে স্টে করার জন্য। কাল সকালবেলা এখান থেকে 6:30 থেকে 7টার মধ্যে বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। আর ইসলামপুরে যে লজটা বা হোটেলটা নিয়েছি সেটা হলো মা বাসন্তী লজ। আর লজের ডিস্টেন্সটা হলো যেখানে আমরা এখন ডিনার করলাম বাবা হোটেল, ওখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স ছিল। সো এখানেই নিয়ে নিলাম হোটেল। তো আজকে দিনটা এখানেই স্টে করব, কাল সকালবেলা বেরিয়ে আবার কথা হবে, সঙ্গে থাকো। কাল রাতে যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেই রুমটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। এখানে টিভি রয়েছে, এখানে আমাদের হেলমেটগুলো সাজিয়ে রেখেছি, এখানে আমার শু, এটা এন্ট্রান্সটা, এখানে একটা আয়না, আর এখানে আলমারি টাইপের যেখানে আমাদের জ্যাকেটগুলো রাখা হয়েছে, এখানে জিনিসপত্র রাখা আছে, মানে চেয়ার দিয়েছে, এখানেও একটা চেয়ার দেওয়া আছে, এখানে বেড সুইচ রয়েছে, এখানে সুইচ, আর এটা হলো বাথরুম, এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। 1000 রুপিস নিয়েছে। রুম যথেষ্ট খারাপ না, ভালোই, ফ্যান, লাইট সমস্ত কিছু পাবে, ডিনার নাইট ল্যাম্পও রয়েছে। সো এখান থেকে এখন একটু পরে 7টা নাগাদ বেরিয়ে পড়বো শিটংয়ের উদ্দেশ্যে।